আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর 104 পেজের ইংরেজি শূন্যস্থান। এখানে বক্সের শব্দগুলো আগে আমরা পড়ি। প্রথম শব্দ হচ্ছে ইন্ট্রোগেটিভ, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি, তারপর ফাইভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ এবং অপটেটিভ সেন্টেন্স। এখানে ছয়টা গ্যাপ, মোট 6টা গ্যাপ আছে, কিন্তু 7টা রয়েছে শূন্যস্থান। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে। আমরা দেখি, দেয়ার আর ড্যাশ টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। বলা হচ্ছে এখানে আসলে আমরা দেব 5। দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ, তার মানে ইংরেজিতে 5 প্রকার বাক্য রয়েছে। ইংরেজিতে 5 প্রকার বাক্য রয়েছে। এবার আসি, এ অর অ্যান ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ আ নাউন অর প্রোনাউন, তার মানে নাউন এবং প্রোনাউন দ্বারা কোন সেন্টেন্সটা শুরু হয়। এখানে আমরা দেখব, এখানে নাউন বা প্রোনাউন দ্বারা সেন্টেন্স শুরু হয় শুধুমাত্র অ্যাসার্টিভ, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকবে, আর যেই সাবজেক্ট থাকুক না কেন সেটা কিন্তু নাউন অথবা প্রোনাউন থাকবে। পরবর্তী আমরা সি দেখি, এ অর অ্যান ড্যাশ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে আমরা সি নাম্বারে বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। এবার আসি আমরা ডি নাম্বারে, এ অর অ্যান, এ অথবা অ্যান ড্যাশ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে যে সেন্টেন্সটি ব্যবহার করা সেটা হচ্ছে আমরা এখানে দেব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্ট্রোগেটিভ। অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটাকে প্রশ্ন করা সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। তারপর আসি আমরা আমাদের যে ই নাম্বার, এ অর অ্যান ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ আ ভার্ব, ভার্ব দ্বারা যে সেন্টেন্সটা শুরু হয়। কোন সেন্টেন্সটা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয় একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা ই নাম্বারে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ আ ভার্ব, একটি ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এবার আমরা আসি এফ নাম্বারে, কি বলছে? উই প্রে ফর উইশ আদার্স ইন এ অর অ্যান, তার মানে আমরা প্রার্থনা অথবা ইচ্ছার জন্য, অন্যদের প্রার্থনা বা ইচ্ছার জন্য যেটা আমরা বলি সেটা আসলে কোন সেন্টেন্স? সেটা হবে আসলে অ্যান অপটেটিভ সেন্টেন্স, সেটা হবে আসলে অপটেটিভ সেন্টেন্স। এখানে এফ নাম্বার হবে অপটেটিভ। তারপর সর্বশেষ যে শূন্যস্থান আছে, এ অথবা অ্যান সেন্টেন্স এক্সপ্রেস আওয়ার স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট, অর্থাৎ একটা সেন্টেন্স যেটা প্রকাশ করে আমাদের যথেষ্ট আবেগ অথবা উত্তেজনা, সেটা হচ্ছে একমাত্র এক্সক্লেমেটরি হবে। সর্বশেষ শূন্যস্থান হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস আওয়ার স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।